ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে। বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন। আমাদের সাথে ওদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বেশ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম। এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকল। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোন দল আপার হাউসে পিআর চাইছে, আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চায়। এর ভিতরে জামাত ইসলামী, আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম আমরা চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো জাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে ইলেকশনে মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে 48 ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমসি করেছিল। আমি নিজে ইনভলভ ছিলাম 2টা নির্বাচন, বাইরে থেকে অবজারভেশনে, সুপারভিশনে এবং সেইভাবে দেখার জন্য। তো আই ফলোড দি হোল প্রসেস ফ্রম A to Z ফ্রম আউটসাইড, এবং সেখানে দেখলাম যে জাকসুতে যা হয়েছে, তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারেনি, কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে। অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে। তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর, ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন, নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম। তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিসিয়েট ইট, বাংলাদেশে যেটা হতে পারে। কনসেন্সাস কমিশনের ব্যাপারে তো আমি সেই কথাই বললাম যে আমরা করেছি। আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড, তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সেটা তারা বলেছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা মিরর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের
মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না। কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টায় যথেষ্ট, কারণ বহু আলোচনা হয়েছে। তারপরেও বাড়ানো হয়েছে, এটা দুইটা কারণ হতে পারে। সিনসিয়ারলি আরো কিছু বের হয় কিনা সেটার জন্য হতে পারে, বাট আই ডাউট, কারণ যা বের হওয়ার বের হয়েছে, বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে 1 মাস কেন, নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না, এটা একটা। কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার, টাইম কিল করার একটা কৌশল কিনা, এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে।